কোয়েশ্চেন করছেন কত পার্সেন্ট ভোট পড়লো, জানাবো আপনাদেরকে। গুড ইভিনিং দিদি, ভালো আছেন? একদম ভালো আছি। ভোটের আপডেট দিন অতি অবশ্যই দেবো। ফ্রম নর্থ বেঙ্গল স্টার্ট করুন। এই স্টার্ট করছি, 5টা বেজে গেছে। ভোটের হার কত? কিন্তু তার আগে আমি 4 মে তৃণমূলের শ্মশান যাত্রা, সবাই আমন্ত্রিত। আমাদের বুথে কখনো চরম ভিড়, আমাদের বুথে এখনো চরম ভিড়। বিশ্বজিৎ, দেখুন তাহলে বুঝতে পারছেন তো যে এখনো চরম ভিড় সরি, এখনো চরম ভিড়। এই যে ব্যাপারটা, নো ডাউট, মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভোটিং পার্সেন্টেজ বাড়ছে। আর এখনকার বর্তমান আপডেট হচ্ছে 86.35% ভোটিং, মানে হার, এটা পার্সেন্টেজ। মানে ভাবুন একবার, 2011 সালে পরিবর্তনের যেটা ছিল 84.33%, সেটা ছাপিয়ে গিয়ে এবার 2026-এর দ্বিতীয় দফার এখনো পর্যন্ত 86.35%, মানে ছাপিয়ে গেছে। পরিবর্তনের ভোট ছাপিয়ে গেছে। এমনিতেই 10% মানুষ বেশি ভোট দিচ্ছে। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে, আমি যেমনটা সকালের লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আগের বার থেকে, মানে প্রথম দফা, আমি 2026-এর ইলেকশনই বলছি, প্রথম দফার যে ইলেকশনটা মানে ভোটিংটা হলো, সেখানকার থেকে পার্সেন্টেজ যে পিছিয়ে রয়েছিল কিছুটা, মানে নগণ্য পার্সেন্ট যে পিছিয়ে রয়েছিল, এটা থাকার কারণ কি? তো আমি আপনাদেরকে বলেছিলাম না, একটা ফ্যাক্টর যে প্রথম দফাতে প্রচুর রোদ ছিল, তো রোদের কারণে অনেক মানুষ ভেবেছিলেন যে সকাল সকাল ভোটটা দিয়ে বেরিয়ে চলে যাব। কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমি কিন্তু খুব একটা ভুল ভাবিনি বা ভুল গেস করিনি, কারণ দুপুর 3টেকে ডেডলাইন ধরে যদি আমি আপনাদেরকে আপডেট দিই, দুপুর 3টে পর্যন্ত ভোটের হার ছিল 78.68%, 78.68%। আর আগের দফায় 2026-এর প্রথম দফার ইলেকশনে দুপুর 3টে পর্যন্ত ছিল 78.77%, মানে একদম 0.09% এর পার্থক্য, যেটাও কি আর থাকবে না, এবার মেকআপ হয়ে যাবে। কারণ এখন যে টাইমে ভোট হচ্ছে, এই টাইমে ভবানীপুরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো সারাক্ষণই মানুষ একটা শিথিল ভাবে ভোট দিতে পারছে না। ভোট তো এই টাইমে আরো বেশি, 3টের দিকের পর থেকে তো আরো বেশি করে বাড়তে লাগলো। তো 3 ঘন্টা ভোটিং আরো থাকার পরেও, মানে লাস্ট আমি যে আপডেট পেয়েছিলাম 86.35, তখন থেকে ভোট আরো 3 ঘন্টা বাকি ছিল। এখন অলরেডি 5টা বেজে গেছে, তো প্রায় অলমোস্ট ভোটিং শেষের দিকে। তো এই যে পার্থক্যটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা যত টাইম যাচ্ছে মেকআপ হয়ে যাবে। ডেডলাইন দুপুর 3টে অবধি আমি যেটা আপনাদেরকে বললাম, তো 0.09% এর পার্থক্য ছিল, সেটাও ধীরে ধীরে মেকআপ হতে লাগলো। কারণ ওয়েদার একটা বিরাট বড় ফ্যাক্টর। দেখুন, এসআইআর ফ্যাক্টরের জন্য মানুষ যে প্রচুর ভোট দিচ্ছে এটা ঠিক কথা, পরিবর্তনের জন্য মানুষ ভোট দিচ্ছে এটা ঠিক কথা, এই দুটো ফ্যাক্টরে কোনো গন্ডগোল নেই। কিন্তু এই রোদ আর ওয়েদার চেঞ্জেরও একটা ব্যাপার থাকে, যে কোন টাইমে কত পার্সেন্ট আপ ডাউন করে, এটা একটা বিরাট বড় ফ্যাক্টর থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এত তেজ এই ভোটের, এত তেজ যে এখন থেকে আমাদের টেনশন হচ্ছে যে কি হবে কি না হবে। কারণ মমতা ব্যানার্জি ভোট দিয়ে বেরিয়ে মোটামুটি ভিক্টরি সাইন দেখিয়ে দিয়েছেন, বলছেন 2/3 মেজরিটিতে আমি আসছি। তৃণমূল কংগ্রেস অলরেডি, মমতা ব্যানার্জি বলছেন 2/3 মেজরিটিতে আসছি। আর এদিকে প্রধানমন্ত্রী গেছেন উত্তরপ্রদেশে, সেখানে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্ঘাটন করতে গেছেন। সেখান থেকে বলছেন যে আমি কিন্তু বেঙ্গলে দুর্দান্ত রেজাল্ট করছি, ঐতিহাসিক জয় হতে চলেছে। বিজেপির দিক থেকে বলা হচ্ছে ঐতিহাসিক জয় হতে চলেছে, মমতা ব্যানার্জি বলছেন 2/3 মেজরিটিতে আসতে চলেছি। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ভোট যেটা পড়ছে যাচ্ছে কোন দিকে? তো যাচ্ছে কোন দিকে আমি আপনাদেরকে বলি না, যে বেটিং এর ওই পলি মার্কেট আমি খুব ফলো করছিলাম, যে যেখানে দেখুন যে সমস্ত সট্টা বাজারে টাকা লাগানো হয় না, সেখানে আমি আবারও আপনাদেরকে বলছি যে গ্রাউন্ড রিয়ালিটি থাকে, ওখানে ইমোশন কাজ করে না, ওখানে ব্রেন দিয়ে ভাবতে হয়, কারণ মানুষের টাকা লেগে থাকে। তো সেই পলি মার্কেটে পর্যন্ত আমি অবাক হয়ে যাচ্ছি, তারা পর্যন্ত কনফিউজড, সারা দিনে এমন ভাবে ফ্ল্যাকচুয়েট করছে, আমি নিজে ধরতে পারছি না যে এত হাই ভোল্টেজ ইলেকশন আমাদের রাজ্যে চলছে। পলি মার্কেটে যেখানে দেখাচ্ছে বিজেপি এগিয়ে কত পার্সেন্টেজে, তো দেখাচ্ছে 50 পয়েন্ট সামথিং পার্সেন্টে বিজেপি এগিয়ে, আর 49 পয়েন্ট সামথিং পার্সেন্টেজে তৃণমূল কংগ্রেস এগিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর চেক করছি তো কখনো টিএমসি এগিয়ে যাচ্ছে, বিজেপি পিছিয়ে যাচ্ছে, একদম এজে। আবার পরক্ষণে চেক করছি তো বিজেপি এগিয়ে যাচ্ছে, টিএমসি। মানে কতটা হাই ভোল্টেজ, আর এটা পুরো প্রেডিক্ট করা যাচ্ছে না, এমন টাইপের ইলেকশন হচ্ছে। একবার ভাবুন, চিন্তার বিষয়। আর এই যখন হাই ভোল্টেজ চিন্তার বিষয়, তখনই আমি ভাবলাম যে এই তো ডিজিটাল প্রচারের যুগ, তো ডিজিটাল প্রচারে কে কি কোন দল কত কি খরচা করেছে, তো ব্যাপারটা একটু ভালো করে না হয় স্টাডি করা যাক। বিশ্বাস করুন, আমি যখন এই খবরটি রেডি করছি তখন আমার মাথায় হাত পড়ে গেছে এটা দেখে, যে একজন ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রী হতে
এত টাকা খরচা করছেন নিজেকে পপুলার করতে, আমি এটা ভাবতে পারছি না। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন, এই যে ডিজিটাল প্রচার হয়ে থাকে না, যেমন গুগল অ্যাড বা মেটা অ্যাড, যেটা কি ফেসবুকে দিয়ে থাকে, তো এই ডিজিটাল প্রচারে আজকালকার যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন তারা যথেষ্ট ফোকাসফুল এবং যথেষ্ট টাকা ঢালছেন। প্রথম তো আমি অবাক হয়ে গেলাম যখন দেখলাম যে বিজেপির দিক থেকে কত টাকা ঢালা হয়েছে প্রায় 17 কোটি টাকা। তো দেখলাম তৃণমূল কংগ্রেসের দিক থেকে কত ঢালা হয়েছে 15 কোটি টাকা। হতে পারে একটি রাজ্যে রয়েছে, হতে পারে ছোট একটি দল, আঞ্চলিক দল, কিন্তু সেও ডিজিটাল প্রচারে 15 কোটি টাকা খরচা করেছে। আর বিজেপি ন্যাশনাল পার্টি হয়ে 17 কোটি টাকা খরচা করেছে। ওয়েল এন্ড গুড। এবার কোন কোন খাতে কত কত টাকা ঢুকেছে ডেটা হচ্ছে 25 জানুয়ারি থেকে 24 এপ্রিল পর্যন্ত আমার কাছে। এই ডেটা দেখে আমি ভাবছি যে এক মানুষ নিজেকে কতটা ফেমাস করতে চায় বা কতটা পপুলার করার চেষ্টা করেছে। মানে আমি এইটা বলতে চাইছি যে বিভিন্ন দল, যেমন ধরুন বিজেপির কথাই বলে থাকি, তারা সবসময় নিজেদের অফিসিয়াল পেজকে বুস্ট করে। সেটা বিজেপির WB হতে পারে ওয়েস্ট বেঙ্গলের, সেটা ন্যাশনাল ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল পেজ হতে পারে। তো তারা সবসময় পেজে টাকা দিয়ে পেজটাকে বুস্ট করে, প্রমোট করার চেষ্টা করে। তো তৃণমূল কংগ্রেসের যখন আমি দেখছি, তারা নিজেদের পেজ তো বটেই, একটা বৃহদাংশ, ওই 15 কোটি টাকার মধ্যে একটা বৃহদাংশের টাকা অভিষেক ব্যানার্জি নিজের পেজ বুস্ট করতে লাগিয়েছেন। আপনারা ভাবতে পারছেন যে অভিষেক ব্যানার্জি নিজের পার্সোনাল পেজ বুস্ট করার জন্য তৃণমূল কংগ্রেসের টাকা লাগাচ্ছেন নিজের পেজকে। ভাবুন, এটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ তো বুস্ট হচ্ছেই, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে সমস্ত অফিসিয়াল পেজই বেসিক্যালি বুস্ট হয়ে থাকে এই সমস্ত টাকা থেকে, পার্টি ফান্ডের টাকা থেকে। তো এখানে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি নিজের যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ, সেটাকে বুস্ট করতে বৃহদাংশের টাকা ব্যবহার করা হয়েছে সেই 15 কোটি টাকা থেকে, যেটা সব থেকে অবাক করা তথ্য সামনে উঠে আসছে। এর ঠিক আপনারা কম্পেয়ার করতে পারবেন, যেমন ধরুন কংগ্রেস, তাকেও তো ডিজিটাল প্রচার করতে হয়, তো সেও কিন্তু তাদের যে সমস্ত অফিসিয়াল পেজ রয়েছে, অর্থাৎ কংগ্রেস পার্টির যে অফিসিয়াল পেজ রয়েছে সেটাকে প্রমোট করে, সেটাকে বুস্ট আপ করে। রাহুল গান্ধী নিজের অফিসিয়াল পেজকে পার্টি ফান্ডের টাকা থেকে বুস্ট করবে না, কিন্তু এখানে ভাবুন অভিষেক ব্যানার্জি নিজের অফিসিয়াল পেজকে প্রমোট করছেন। এখান থেকে ইশারায় কাফিয়া বোঝা যাচ্ছে যে কতটা পপুলার হওয়ার ইচ্ছে ছিল, কতটা বাংলার মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছে ছিল, এবং সেই বাংলার মানুষকে এটা খাওয়ানোর ইচ্ছে ছিল যে আমি নেতা, আমাকে নেতা হিসেবে মেনে নিতে হবে বলেই কিন্তু পার্টি ফান্ডের টাকা থেকে প্রায় আপনারা বলতে পারেন প্রায় 4 কোটির ওপর, 4 থেকে 5 কোটি টাকা। ভাবুন 15 কোটি যা পুরো পেজকে, মানে পুরো অফিসিয়াল পেজকে বুস্ট করবে, তার মধ্যে একাই এত অংশ, প্রায় 4 থেকে 5 কোটি টাকা নিজেরই পার্সোনাল পেজকে বুস্ট করতে ইউজ করা হচ্ছে, যেটা নিজের মধ্যে একটা মারাত্মক তথ্য। এবং এর থেকে বুঝতে পারছেন না যে অনেকে, দেখুন ইচ্ছে থাকাটা তো অন্যায় নয়, ইচ্ছে রয়েছে তো ইচ্ছেতে করেছেন। এই ইচ্ছের মধ্যেই প্রাক্তন যিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, উনি পরিবর্তনের একটা বিরাট কথা বলে ফেললেন। এই পুরো ইলেকশন চলছে, যে ইলেকশনে পার্থ চট্টোপাধ্যায়েরও বাইরে থাকারই কথা ছিল, ভোট দেবার কথা ছিল, শোনা যাচ্ছে উনি ভোট তো দিলেনই না, উল্টো ভীষণ মন খারাপ নিয়ে মিডিয়ার সামনে বেশ কিছু বক্তব্য রাখছেন। যে বক্তব্যের মধ্যে আমি কিছু লাইন আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে স্যারের ঠিক কতটা মনে আঘাত লেগেছে বলে এরকম বক্তব্য রাখছেন। চলুন আমি ভিডিওটি আপনাদেরকে একবার দেখাই, দেখুন। হুঁশিয়ারি, চুপ রবে না পার্থ। দেখুন, খবর রাখে, অনেক নেতারা চুপি চুপি খবর রাখে। একটা জরুরি অবস্থা তো ঘোষণা করেছে, অস্পৃশ্য পার্থ। কে ঘোষণা করলো? নিশ্চয়ই দলের ঘোষণা করছে না। আমি বলছি আমার বিচার চাই, আমাকে রাজনৈতিক ডাস্টবিন করা যাবে না। চুপ রবে না পার্থ। আমার হাজার হাজার সমর্থক এই বাংলা জুড়ে আছে। আমার বিরোধী দলেরও সঙ্গে সম্পর্ক আমার খারাপ ছিল না, আজও নেই। উত্তর দেব পার্থ, এইটা বলতে চাই। পরিবর্তন দরকার তাহলে মনে হয়। এসব কি বলছেন? বলছেন চুপ রবে না পার্থ, আমার উত্তর চাই, আমার বিচার চাই। না, প্রথমে বললেন চুপ রবে না পার্থ,